হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক মাস্টার 20। সো গাইস, আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি শেখাবো যে আপনি কিভাবে আপনার চ্যানেলের ভিতরে কিডস ভিডিও এবং কি মোটু পাটু ভিডিও আপলোড করে আপনি মাসে 30 থেকে 40 হাজার টাকা আর্ন করবেন। সো গাইস, আমরা সবাই জানি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে সব থেকে যদি ভিউ পাওয়া ভিডিও হয় সেটা হচ্ছে কিডস ভিডিও, এবং মোটু পাটু হোক বা কার্টুন যে কোনো ভিডিও হোক না কেন, সেটা কিন্তু সব থেকে বেশি ভিউ পায়। এখানে আমরা সার্চ করে দিচ্ছি, দেখুন আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে একটা করে ভিডিওতে 30 থেকে 40 মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউজ থাকে, এবং কি 1.5 থেকে 2 মিলিয়ন করে কিন্তু মাসের মধ্যে কিন্তু ভিউজ আসে। এখানে কিন্তু আপনি সাইডে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি বিনা মেহনত করে যদি এই ভিডিও এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনিও ওই ভিউজগুলো গেইন করতে পারবেন। তো আমরা তো সবাই জানি যে আমাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল নেই, আর মোটো বাটো ভিডিও যদি বানাতে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাপটপ লাগে। তো আমাদের কিন্তু সবারই হাতে একটা করে মোবাইল ফোন আছে, আর সেই মোবাইল ফোন থেকে আপনি চাইলে কিন্তু আজ কপি পেস্ট করে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারবেন। সো গাইস, পরবর্তী মধ্যে কিন্তু আপনাদেরকে আমি 3টে স্টেপে কিন্তু ভাগ করে দেখাবো। প্রথম স্টেপে আপনাদেরকে আমি শেখাবো যে আপনি কিভাবে আর কোথায় থেকে এই ভিডিওগুলো তুলবেন। দ্বিতীয়ত আপনাদেরকে শেখাবো যে আপনি ওই ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন। আর তৃতীয়ত আপনাদেরকে আমি শেখাবো যে আপনি কি করলে ওই ভিডিওর মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না। তো রিউজ কন্টেন্ট বলতে কি, আমরা সবাই জানি যে আমরা যদি কোনো ইউটিউব বা কোনো প্ল্যাটফর্ম থেকে যদি ভিডিওগুলো তুলে যদি ইউটিউবে আপলোড করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রিউজ কন্টেন্ট আসে। তো রিউজ কন্টেন্ট থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি লাস্টে বলে দেবো। চলুন গাইস, আমরা মোবাইল স্ক্রিনে যাই। মোবাইল স্ক্রিনে যে দেখি যে এই ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করা লাগবে, আর এবং কি কীভাবে আমরা তৈরি করব এই ভিডিওগুলো। তো বন্ধুরা, প্রথমত আমরা কি করব, কপিরাইট ফ্রি আমরা ভিডিও ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পরে আপনারা কি করবেন, সার্চ বার দেখতে পাচ্ছেন, মোটু পাটু লিখে কি করবেন, সার্চ দিয়ে দেবেন। তো আমি মোটু পাটু লিখে সার্চ করে দিলাম। তারপরে আপনারা কি করবেন, সরাসরি নেবেন না। সেই ক্ষেত্রে কি হবে, যদি আপনি এখান থেকে সরাসরি নেন সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। তো আপনারা কি করবেন, থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন, করার পর সার্চ ফিল্টারে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমন্স, এর উপর একবার ক্লিক করবেন, করে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিন্তু এরকমভাবে কিন্তু ভিডিওগুলো শো হয়ে যাবে। তো আপনারা কী করবেন, এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু কপিরাইট ক্লেম আসবে না, একদম কপিরাইট ফ্রি। তো আমরা কি করব, এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব। তো আমি এটা ভিডিওর উপর ক্লিক করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার বাটনে ক্লিক করে আমি কি করব, এখান থেকে ভিডমেটে নিয়ে যাব। তো ভিডমেট দিয়ে আমি কি করব, ডাউনলোড করে নেব। ভিডমেটের উপরে ক্লিক করলাম। ভিডমেটে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে কিন্তু ভিডমেটের পেজটি চলে আসবে। এরপরে আপনি এমপি সিলেক্ট করে দেবেন, কত এমপিতে এক্সপোর্ট করতে চান। তো আমি 360 এমপিতে এক্সপোর্ট করে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখন যদি আপনি সরাসরি ইউটিউবে আপলোড করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না, কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন যখনই করবেন তখন কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। তো রিউজ কন্টেন্ট থেকে বাঁচার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের কাইনমাস্টারটিকে ওপেন করে নেব। কাইনমাস্টারটিকে ওপেন করার পরে আমরা নিউ ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করব। করার পরে আমরা কী করবো, আবার ক্রিয়েটের উপরে ক্লিক করব। তো ক্রিয়েটর উপরে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা কি করবেন, যেখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করেছেন সেখান থেকে ভিডিওটা নিয়ে নেবেন। তো আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে আমি এই ভিডিওটিকে নিয়ে নিলাম। তো দেখুন আমি কিন্তু ভিডিওটা নিয়ে নিয়েছি। তারপরে কি করবেন, আপনারা এই ভিডিওটাকে ডাইরেক্ট কী করবেন, এডিট করবেন। তো এডিট কিভাবে করবেন, এখান থেকে কি করবেন, ফার্স্ট পার্টটিকে কেটে দিবেন। একটু আমি একটু কেটে নিলাম।
তারপরে কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন, মধ্যে মধ্যে কাটবেন এরকমভাবে। তো এই যে এরকমভাবে কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন, চলে যাবেন কালারে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের উপরে ক্লিক করে একটু বাট লাইন্স কমিয়ে দিবেন এবং কি হাইলাইটস একটু বাড়িয়ে দিবেন। এরকমভাবে আপনারা কি করবেন, কালারটিকে একটু ম্যাচ করিয়ে নেবেন। এরপরে আপনারা কি করবেন, এর উপরে ক্লিক করবেন, করার পরে আবারও কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জারটির উপরে ক্লিক করে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কি করে দেবেন, এর উপরে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ভয়েসটাকে চেঞ্জ করে দেবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এর মধ্যে মধ্যে একটু করে কাটবেন। তো এই যে আমি কেটে দিলাম। তো কাটার পরে কী করবেন, এখান থেকে আপনারা কি করবেন, কিছু ইফেক্ট দেবেন, এরকমভাবে ইফেক্ট লাগিয়ে দেবেন। দেওয়ার পর ভিডিওটা কিন্তু এরকম হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, এক্সপোর্টের উপর ক্লিক করবেন। এক্সপোর্টের উপর ক্লিক করে এখান থেকে কি করবেন, আপনি এক্সপোর্ট করে দেবেন ভিডিওটিকে। তো ভিডিওটিকে এক্সপোর্ট করে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিও নিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেলে এরকমভাবে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো ধরনের কপিরাইট ক্লেম এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য রিউজ কন্টেন্ট আসবে না। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক অবশ্যই করবেন। চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।